ইংরেজিতে প্রচুর দক্ষ শব্দ প্রয়োগ করা আছে, তাই ইংরেজিতে কানে হেডফোন দিয়ে ভিডিও দেখুন আর বাচ্চাদেরকে দূরে রাখুন। ও ভাতারের ভাত খাবো না মা, বলগা বাবাকে নাঙ্গের ভাতে বেগুন পুরা মা, মজা লেগেছে। তুমি তো বাইরে যাচ্ছ, তা বলছি তুমি একবার বাবুর কাছে যাও তো, গিয়ে টাকাটা দিয়ে আমার ড্রেসটা নিয়ে এসো তো। এখন আবার নতুন ড্রেসের কি দরকার আছে? কিছুদিন আগেই তো নিয়ে এলাম। আরে সেদিনের ড্রেসটা নেই, আর ও বেটা আগের বারের ড্রেসটা অতটা টাইট করেছিল যে দুদিন আগে ছিঁড়ে চলে গেছে। ওটা খারাপ ড্রেস না, ও বেটা ভালোই ড্রেস বানায়। আসলে তোমার প্রত্যেক মাসে মাসে ভাড়া ড্রেস ছিঁড়ে ফেলা অভ্যাসে দাঁড়িয়ে গেছে। হ্যাঁ, আমি তো প্রত্যেক দিনে ড্রেস ছিঁড়ে ফেলি। শুয়ারের বাচ্চা একটা বিয়ে করে নিয়ে এসেছে, এখন একটা ড্রেসও কিনে দিতে পারছে না। আরে একটা ড্রেস হলে তো কিনে দিতাম, তোমার তো হাজারটা চাহিদা, আর টাকা থাকলে তো কিনে দেবো না। তুমি তো ঘরে বসে বসে সব টাকাগুলো পদ মেরে দিচ্ছ। ও তাই তো, এখন তো এটাই বলবে। তো এতই যখন বোঝো তাহলে আমাকে বিয়ে করেছিলে কেন? হ্যাঁ, সে আর কি বলবো, তখন তো আর বুঝতে পারিনি তোমার মতো মেয়েকে নিয়ে একদিনও সংসার করা যায় না বলা। তাহলে করেছো কেন? কি আর করবো বলা, বারের মতো কপাল আমার, উপায় তো নেই, তাই সংসার করতে হচ্ছে। কিন্তু লাউড়া আর করবো না, এবার একটা বিয়ে করবো। পরের মেয়ে কি আর অত সোজা নাকি? যাও না যাও, এক চড়ে তোমার বিয়ে করার সব মিটিয়ে দেবে। আচ্ছা, আমি এক্ষুনি বিয়ে করে আসছি, তারপর মজাটা তোমাকে দেখাচ্ছি লাউড়া। হ্যাঁ যাও তো, একটা বউকে ঠিক করে করতে পারে না, আবার আরেকটাকে নিয়ে আসবে। যাও যাও। ফাইনালি তাহলে আমাদের বিয়েটা হয়ে গেল, তাই না? হ্যাঁ, এই দিনটার জন্যই তো অপেক্ষা করছিলাম। আচ্ছা মিয়া, তোমার স্বামী আবার কোনো কেস করবে না তো? ওখানকার ছেলে কেস কি করবে? আমাকে কোনো সুখ নিয়েছে নাকি? আচ্ছা সোনা, তুমি আবার পরে চলে যাবে না তো? আরে না না, চলে যাবো বলে কি আর আমার স্বামীকে ঠকিয়ে তোমার কাছে আসতাম? তাহলে তুমি এখন আমার বাড়িতে যাও, আমি একটু পর আসছি, বুঝলে? আমার একটু কাজ আছে বাড়া। তুই খানকি মাগি রেন্ডি, সতীনের মেয়ে সতীন, দগমারানি, রেন্ডি বেশ্যা, তুই আর অন্য কোনো ছেলে পেলি না? আমার ভাতারকে দেখতে পেলি? আমার ভাতারকে ভুলিয়ে ভালিয়ে তার হাত ধরে চলে এলি? তুই জানিস তার বিয়ে হয়ে গেছে, তা মাগি তুই পারলি বিয়ে করতে? সতীন! আরে ও পারচুদি মাগি, আমি কি জানতাম নাকি তোর মতো সতীন আছে বাড়িতে? জানলে কি আর আসতাম নাকি? তোর ভাতার তো আমাকে বলেছিল যে তার বিয়ে হয়নি, আমাকে রাত দিন ফোন করে করে আমার মাথা খারাপ করলো, আমার ভাতারের ঘর ছাড়ালো। সে শুয়ারের বাচ্চা আমাকে বললো আমি ভালো ছেলে, আমার বড় ঘর আছে, বড় খাট আছে, একা একা কি থাকা যায় নাকি? আমার গার্লফ্রেন্ড ছিল, চলে গেছে ফোন মেরে, তোমাকে ছাড়া বাঁচবো না, তুমি আমাকে বিয়ে করো, তোমাকে অনেক সুখ দেব, তোমাকে নিয়ে ঘুরতে যাব, অনেক আশা দিল, অনেক ভালোবাসা দেখালো, তাই তো আমি আমার ভাতারের কাছ থেকে ছেড়ে চলে এলাম মাগি। এখানে এসে দেখি ওর বউ আছে, তো আমি কি করবো রে মাগি? তোর মতো পারমাতারি মাগিদের একটা মানে পোষাচ্ছি না রে মাগি, একটা বাজারের গোলায় সুখ পাচ্ছি না রে মাগি, 4-5টা করে লাগছে। তুই বড় ভাতারে মাগি, তুই মাগি নিজের ভাতারকে সামনে রাখতে পারিস না, এখন আমাকে কথা শোনাচ্ছিস সতীনের পেটে সতীন মাগি? তোর মতো মেয়েরা থাকলে কোনো ভাতার বাড়িতে থাকে না মাগি। তুই মাগি রূপ যৌবন দেখিয়ে আমার ভাতারের মাথা খেয়েছিস বড় ভাতারি মাগি। তা তুই তোর স্বামীকে রূপ যৌবন দিয়ে ধরে রাখতে পারিস না কেন মাগি? তোর কি রূপ যৌবন নেই মাগি? আমার সাথে ঝগড়া করছিস কেন?
মাগি 12 ভাতারি সতীন। এই বেশ্যা মাগি, কিভাবে গালাগালি করছিস? চুলমুল ছিঁড়ে বাড়ি পাঠিয়ে দেবো, বুঝেছিস আমি? 12 ভাতারি। লে গায়ে হাত দিয়ে দেখ না মাগি, কে কার চুল ছিঁড়তে পারে। একবার গায়ে হাত দিয়ে দেখ, তারপর কি করি আমি। শালি 12 ভাতারি সতীন, তুই আমার বরের কেউ নস মাগি, তোকে বিয়ে করেনি আমার বর। তুই খানকি মাগি 12 ভাতারি, তুইও আমার বরের কেউ নস, তোকেও বিয়ে করেনি আমার। আরে বাড়া, এটা কি তারিখ কালি রে ভাইপো? এক প্যাকেজ তো পদমারা হয়ে গেছে বাড়া। আরে কাকা, এটাকে তুমি যা তাড়াতাড়ি পেয়েছো নাকি? এটা হলো স্পেশাল কোচা কোম্পানির তাড়ি। কার পদ মেরে নিয়ে এলি রে ভাইপো? আরে কাকা, পদ মারতে যাবো কেন? এটা বাড়া বাইরে থেকে ইম্পোর্ট করা মাল। ও তাই বল, এদিকে তো বাড়া এইসব মাল পাওয়াই যায় না, সব বাড়া ভেজাল। আচ্ছা কাকা, তুমি তো বাড়া এই বয়সে একটা বিয়ে করে মাল আনলে, লাউড়া মানতে হবে বাড়া, তোমার ইঞ্জিনে দম আছে। আরে তুই কি বাড়া তোর এই কাকার কাজ নেই ভেবেছিস? কাকা, তুমি বাড়া আমাকেও একটু শেখাও তোমার এই মহিমা, আমাদেরকেও বলো তুমি যে কি করে আরো একটা বিয়ে করে আনলে, লাউড়া কিভাবে মালটাকে পটালে। আরে বাড়া, মেপোটাতে কোনো মহিমা লাগে রে বল? বোকাচোদা, মোবাইলে রিচার্জ করে দিবি আর বাড়া বড় বড় স্বপ্ন দেখাবি, ওতেই বাড়া মাল আপনা আপনি পটে যাবে। তা কাকা, তুমি এই বুড়ো বয়সে দুটো মাল চালাচ্ছ, তো তোমার ইঞ্জিন দাঁড়ায় তো লাউড়া? হ্যাঁ রে বাড়া, আমার ইঞ্জিন দাঁড়ায়। আচ্ছা কাকা, একটা বউ তোমার এই ভাইপোকে দিয়ে দিলে হতো না? দেখতেই তো পাচ্ছ চারিদিকে মেয়ের অভাব, আর তুমি বাড়া একাই দুটো মাল নিয়ে ঘুরে বেড়াচ্ছ। একটা বউ আমাকে দিয়ে দাও বাড়া। इतने तेजस्वी लोग हैं हमारे पास। বোকাচোদা, যা বলবি বল, কিন্তু বাড়া বউয়ের দিকে হাত বাড়াবি না, বুঝলি বাড়া? তাহলে তোর হাত আর থাকবে না লাউড়া। তাহলে কাকা, তুমি একাই দুটো মাল নিয়ে ঘুরে বেড়াবে, আর আমাদের বাড়া হ্যান্ডেল মেরে মেরে হাতের রেখা মুছে যাবে তো। পুতমারানি, যা বলছিস ভেবে চিন্তা বলছিস তো লাউড়া? আমার বউকে তোকে দিয়ে দেবো? হ্যাঁ শালা, এটা কোনো কথা হলো বাড়া, বোকাচোদা। বাড়া কাকা, ওই দুটো বউ যখন তোমার পোদ মেরে চলে যাবে না, তখন মারা দেখবে তোমার কি হয়। আরে বউ রাখতে গেলে যেসব মেন মেন উপকরণ লাগে না বাড়া, ওগুলো সবই আমার মধ্যে আছে, বুঝলি লাউড়া? আরে ভাইপো, আমার ফিটনেস দেখেছিস তো বাড়া, আর আমার কলার যত তুই ভাইপো ভালোভাবে জানিস। লাউড়া দুটো কেন, 3টে বিয়ে করলেও সামলে দেবো বোকাচোদা। আর বাড়া, তুই আমার কাছে বউ চাইছিস, আমি দিয়ে দেবো নাকি লাউড়া? ও বাড়া হবে না। যাই হোক, এখন উঠি রে ভাইপো, বউ দুটোকে লোন দেওয়ার সময় হয়ে গেছে বাড়া। খানকি মাগি, বড় হাতারি মাগি, সতীন, তুই দেখছিস আমার বরের বিয়ে হয়ে গেছে, তার সংসার আছে, তুই তাও কার বাড়িতে চলে এলি আমার বাড়িতে। এই সতীন মাগি, বড় হাতারি বেশ্যা মাগি, তুই মরিসনি কেন মাগি? তুই কবে মরবি রে বড় হাতারি? খানকি মাগি, বড় হাতারি বলবি না রে বেশ্যা, খন্তি তোর পদে গুজে দেবো রে সতীন। আমার পদে খন্তি গুজে দেবে সতীন, বড় হাতারি সতীন, তোর পদে গুজে দেবো রে বড় হাতারি, তোর গুছিয়ে পদে খন্তি গুজে দেবো রে মাগি। সে শুয়ারের বাচ্চা আজ আসুক, তারপর তোর রস আমি মারবো দাঁড়া। সে বাড়ি এলে তোর পদে লাঠি মেরে বাড়ি থেকে তাড়িয়ে দেবে রে মাগি। সে আমার ভালোবেসে বিয়ে করেছে রে, আমাকে বাড়ি থেকে তাড়াবে, তোকে বাড়ি থেকে তাড়িয়ে দেবে রে। ভালোবাসা ভালোবাসা তোর পদে ঢুকিয়ে দেবো রে বড় হাতারি মাগি। তুই তো জানিস তার বিয়ে হয়ে গেছে, সংসার আছে, তাও মাগি তুই নাচতে নাচতে চলে এলি। খানকি সতীন, তুই আমার স্বামীটাকে পেলি ভালোবাসার জন্য, তুই আর সিঙ্গেল ছেড়ে পেলি না মাগি। তুই মাগি তোর গোষ্ঠী মাগি রে বড় হাতারি, তুই তোর বাপকে বাজার কর না খানকি মাগি, তোর বোনের জামাইকে বাজার কর না। পিছনে কেন পড়ে আছিস? আমাকে আমার ভাতারের ভাত ছাড়া করিয়েছে রে। ভাতারের ভাত ভালোই খাচ্ছিস, এবার বুঝতে পারবি মাগি, লালের ভাতে বেগুন পোড়া খেতে কত মজা। বেগুন পোড়া তোর পদে ঢুকিয়ে তারপর তাড়িয়ে দেবে রে বাড়া। আমার পদে ঢুকিয়ে দেবে রে মাগি, পদে তো ঢোকাবে তোর।
দেবে বলে তো তোর থেকে সুখ পাচ্ছে না বলে তো মাগি আমাকে বিয়ে করে নিয়ে এসেছে সতীন। একাকে তাড়িয়ে দেয়, একটু পরেই দেখতে পাবি রে বড় বাদুড় মাগি। আজ তো রসের পোয়া মেরে দেবে খানকি মাগি। ঠিকার পোয়া মেরে দেয়, একটু পরেই দেখতে পাবি রে মাগি। আজ তোর জামা কাপড় বুঝিয়ে যদি না ঘরে পাঠিয়েছি, তবে আমি তোর সতীন না খানকি মাগি। এই জানোয়ারের বাচ্চাগুলো, ঘর থেকে কি পেয়েছিস? তোরা দুজনকে ঘর থেকে বের করে দেবো মারা। আমি কেন বেরিয়ে যাব? তুমি যে নতুন মাগিটাকে বিয়ে করে এনেছো, সে আমাকে গালাগালি করছে, তাকে বের করে দাও। হ্যাঁ রে মাগি, আমি গালাগালি করছি? তুই আমাকে বড় বাদুড়ে বললি কেন? তুই আমার বাদুড়কে ফাঁসিয়ে আমার সাথে সতীনের ঘর করতে এলি কেন? এই শোনো, তোমরা দুই সতীনে যদি এইরকম করতে থাকো না, তাহলে বাইরের লোকে আমাকে কি বলবে? যে মানে একটা বউ সামলাতে পারে না, দুটো বিয়ে করে এনেছে শান্তির চায়, আর আমাকে দেখে হাসাহাসি করবে মা। তাহলে তুমি ওই মাগিটাকে গরম করে দাও, আমাকে আর আমার গোষ্ঠীকে নিয়ে ওই মাগি যেন বাজে কথা না বলে। তুমি এই সতীনকে এটা বলে দাও যে যেন মাগি আমাকে গালাগালি না করে। আচ্ছা ঠিক আছে, তোরা কেউ কাউকে গালাগালি করবি না, তোরা দুজনে একসাথে থাক না তোরা। আমি তো দুজনকেই বিয়ে করেছি, আর তোরা যদি এইভাবে ঝগড়া করিস, তাহলে মাগি আমার পক্ষে তোদের সাথে সংসার করা সম্ভব না লেওড়া। আর না তো তোদের মধু খাওয়া সম্ভব। আর যদি তোরা একসাথে থাকিস আর আমাকে মধু খেতে সাহায্য করিস, তাহলে আমি 203কে নিয়ে থিসাম করতে পারবো, আর তোদের মধুও খেতে পারবো। তাহলে বুঝলি সতীনেরা, তোদের কি ঠিক করতে হবে? আরে শুয়োরের বাচ্চা, তুই থিসাম করবি? তোর তো বড় বয়স হয়ে গেছে, তোর মধ্যে সেই ক্ষমতা নেই। তুই বড় রেস্ট নে। তোকে আমি বিয়ে করে আনলে কি হবে? তোর তো 12 হাতারি স্বভাব সেই একই আছে মাগি। সতীন গুলো, তোরা যদি 2 সতীনে এরকম ঝামেলা না করে মিলেমিশে থাকিস, তাহলে মারা তোদের দুজনেরই ভালো হবে, বুঝলি মাগি? আর তোরা মাগি সতীন গুলো নিজেদের মধ্যে ঝামেলা ঝগড়া করিস না। এখন তো বিয়ে করে ফেলেছি, এখন আর 2 সতীনে গালাগালি করে কি কোনো লাভ হবে? তাই তোরা একসাথে থাক। আচ্ছা ঠিক আছে, আমি আর ওই সতীন মাগিকে কিছু বলবো না, তবে ওই মাগিটাকে কিন্তু আজকে বাবার বাড়ি পাঠিয়ে দিতে হবে। নতুন করে বিয়ে করে গেছে এই মাকে আমার স্বামী, সে আবার আমাকে তাড়িয়ে সামনে যাচ্ছে। সতীন বাড়ি বাড়ি আনকি মাগি, তোর অনেক সহ্য করেছি, আর না, তোর স্বামী মাকে বিয়ে করে এনেছে মাগি, আজ তোর গান আমি মেরে দেবো। আর মাগি সতীন, কে কার গায়ে মারে আজকে দেখে নেব। এটা কি হয়ে গেল? ভাবলাম দুটো বের করে একসাথে মধু খাবো, হিসাম করবো, কিন্তু এটা কি হয়ে গেল? আমার ঘরের রমণ যেন কাল নাগিনী, ঘরের রমণী যেন কাল